দুঃসময়ে রাজপথে সুসময়ে বিছানায় কাতরান যুবদল নেতা। যুবদলের রাজনীতি করার সময়ে বিএনপি তখন বিরোধী দলে। দেশে আওয়ামী লীগের শাসনামলে হামলা মামলা উপেক্ষা করে রাজপথে থাকা সানোয়ার হোসেন সুসময়ে অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। প্রথম নেতাকর্মীরা আমার কাছে বাড়িতে আসছিল, কিন্তু এরপর কোনো নেতাকর্মী বার্তা নাই। আমি এত কষ্ট আছি, বলার কোনো দরকার নাই। আমি মুখটা নিয়ে কষ্টে আছি। কেউ তার খবর রাখেনি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এই ব্যাপার দেখার পরে আজাদ ভাই, আমি তার অভিনন্দন জানাই। সে কিছু অর্থনীতি মানে সহযোগিতা করছে। রাজনীতি করতে গিয়ে জীবন যৌবন সবকিছু বিসর্জন দিলেও সময়ের আবর্তে আজ বিছানায় শায়িত হয়ে যেন ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বারবারের কারা নির্যাতিত নেতা সানোয়ার হোসেন। আমার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার 3টা মামলা হয়েছে। মানে তো আবার পুলিশে কতবার আছে এই ঘটনা ছাড়া আর খুঁজে পায় নাই। বাইরে ছিলাম। একবার 2014-তে আমি ডাইরেক্ট বাড়ির বাইরে ছিলাম মামলার বয়ে। মামলা বাইরে ছিলাম। এই মামলার পিছনে দৌড়িতে আর কাজকর্ম করবো কি, ব্যবসা করবো কি, কোনো কিছু আর বার্তা নেই। পুলিশ র্যাব আইসই বাড়িতে রেগুলার বাড়িও থানাতে ছিল। বাড়িতে আইলো 1 মিনিট থাকতে পারিনি। রাজনীতিতে আমার ভূমিকা ছিল আপনার যার সাংগঠনিক, আমার ভূমিকাটা সবাই জানে। মূলত 1989 সালের শুরুর দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেনের হাত ধরেই বিএনপির রাজনীতিতে পদার্পণ করেন সানোয়ার হোসেন। এরপর থেকে সে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে 2002 সালে বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক, 2004 ও 2005 সালে বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সবশেষ 2007 সালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 2015 সালে তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন। আমার অসুস্থতার পিছনে খোরশেদের বহুত ভূমিকা আছে। খোরশেদের সর্বাধিক সহযোগিতা করছিল আমার। আর বিশেষ করে আমার রাজনীতির ভূমিকা এলো, আমি রাজনীতি আওলাদ পিছনে আমার শুরু হয়েছে। আমি 1989-তে আমার রাজনীতি শুরু। রাজনীতির স্রোতধারায় সানোয়ার হোসেন মামলায় জর্জরিত হয়ে জেল খেটেছেন অসংখ্যবার। একের পর এক জেল জুলুমের পরও রাজনীতি থেকে বিন্দুমাত্র পিছপা হননি যুবদলের লড়াকু এই সৈনিক। অব্যাহত নিপীড়ন নির্যাতনের এক পর্যায়ে 2019 সালে আকস্মিকভাবে ব্রেন স্ট্রোক করেন তিনি। এরপর থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেন সানোয়ার হোসেন। 17 জানুয়ারি বিকেলে বন্দরের সোনাকান্দা এলাকার সানোয়ার হোসেনের বাসায় গিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের মাধ্যমে এই সহযোগিতার 1 লাখ টাকা পৌঁছে দেন। সেই সাথে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।